অবশেষে প্রজ্ঞাপন ৬ ঘণ্টা একনেক সভা শেষে এইমাত্র নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি করল সরকার। বিস্তারিত নিয়ে আলোচনা করতেছে আজকের এই ভিডিওটিতে। বিস্তারিত আলোচনা করা পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে বহু জল্পনা কল্পনা, গুঞ্জন, প্রতীক্ষা ও রাজনৈতিক প্রশাসনিক আলোচনার দীর্ঘ অধ্যায়ের পর ৬ ঘণ্টাব্যাপী টানা একনেক সভা শেষে সরকার এইমাত্র নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে। সিদ্ধান্তের খবর মুহূর্তের মধ্যেই বিষয়টি দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দীর্ঘদিন ধরে যে সিদ্ধান্তটি অনিশ্চয়তার মধ্যে ঝুলেছিল, অবশেষে সেটির আনুষ্ঠানিক ঘোষণা বাস্তবে রূপ নিল, যা রাষ্ট্রীয় প্রশাসনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। একনেক সভার সূত্রে জানা যায়, সকাল থেকে শুরু হওয়া এই দীর্ঘ বৈঠকে অর্থনৈতিক বাস্তবতা, বাজেট সক্ষমতা, রাষ্ট্রীয় ব্যয়ভার, রাজস্ব আয়, উন্নয়ন প্রকল্পের অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা, মূল্যস্ফীতির চাপ এবং কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সবকিছু একসঙ্গে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা শুধু বেতন বৃদ্ধির অঙ্কেই সীমাবদ্ধ ছিল না, বরং নতুন পে স্কেলের কাঠামো, গ্রেড পুনর্বিন্যাস, ভাতা কাঠামোর পুনর্গঠন, পদমর্যাদা ভিত্তিক সুবিধা, প্রশাসনিক ভারসাম্য এবং ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। একাধিক ধাপে বিশ্লেষণ, প্রতিবেদন পর্যালোচনা ও নীতিগত আলোচনা শেষে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় সরকার। নবম পে স্কেল প্রজ্ঞাপন জারির খবরে সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস দেখা গেছে। দীর্ঘদিন ধরে তারা নতুন বেতন কাঠামোর দাবিতে আন্দোলন, স্মারকপত্রী, সভা সমাবেশ এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে আসছিলেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পুরনো বেতন কাঠামো দিয়ে জীবনযাত্রা নির্বাহ করা যে ক্রমেই কঠিন হয়ে উঠছিল, তা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। বাসা ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ, যাতায়াত ব্যয় এবং পারিবারিক দায়িত্ব সব মিলিয়ে সাধারণ কর্মচারীদের জীবনে চাপ ক্রমাগত বেড়েই চলছিল। এই প্রেক্ষাপটে নবম পে স্কেল প্রজ্ঞাপন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং তাদের জীবনের বাস্তব সমস্যার প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবেও দেখা হচ্ছে। সরকারি সূত্র বলছে, এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একযোগে বড় ধরনের আর্থিক চাপ না দিয়ে ধাপে ধাপে প্রয়োগের কৌশল গ্রহণ করা হয়েছে, যাতে রাষ্ট্রীয় বাজেটের ভারসাম্য বজায় থাকে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত না হয়। নতুন কাঠামোতে বেতন পুনর্গঠন ছাড়াও ভাতা কাঠামোর পুনর্বিন্যাস, সুযোগ সুবিধার সমন্বয় এবং পদভিত্তিক মর্যাদার ভারসাম্য রক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এটি একদিকে যেমন কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াবে, অন্যদিকে রাষ্ট্রীয় প্রশাসনের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন পে স্কেল একযোগে বাস্তবায়ন না করে ৩ ধাপে কার্যকর করা হবে এবং এই বহুল আলোচিত সংস্কারের প্রথম ধাপের প্রজ্ঞাপন আগামী ১২ মার্চ জারি করা হবে। দীর্ঘ ৬ ঘণ্টার একনেক সভার পেছনে যে গভীর বিশ্লেষণ ও আলোচনা হয়েছে, তার মূল কারণ বর্তমান বৈশ্বিক ও জাতীয় অর্থনৈতিক বাস্তবতা। বিশ্ববাজারের অস্থিরতা, মুদ্রাস্ফীতির চাপ, আমদানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ব্যবস্থাপনা, রাজস্ব সংগ্রহের সীমাবদ্ধতা এবং উন্নয়ন প্রকল্পের ব্যয়ভার সবকিছু মিলিয়ে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সরকারকে অত্যন্ত সতর্ক অবস্থান নিতে হয়েছে। তবুও কর্মচারীদের দাবি, সামাজিক দায়বদ্ধতা এবং রাষ্ট্রীয় কাঠামোর দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার কথা বিবেচনা করেই নবম পে স্কেল প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নেওয়া হয়, যা রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রশাসনিকভাবেও তাৎপর্যপূর্ণ। এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা, গুজব, ভিন্ন মত ও বিভ্রান্তির অবসান ঘটেছে। নানা সময়ে বিভিন্ন তারিখ, সময়সূচি ও সিদ্ধান্ত নিয়ে যে আলোচনা চলছিল, তা আজ আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে একটি স্পষ্ট রূপ পেয়েছে। প্রশাসনিক অঙ্গনে এটি একটি স্থিতিশীলতার বার্তা বহন করছে, যা রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যকার আস্থার সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, একটি সুসংগঠিত ও বাস্তবভিত্তিক পে স্কেল শুধু কর্মচারীদের জীবনমান উন্নয়নেই ভূমিকা রাখে না, বরং সামগ্রিক প্রশাসনিক সেবার মানোন্নয়ন, নাগরিক সেবার গতিবৃদ্ধি এবং রাষ্ট্রীয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। নবম পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরির প্রতি মানুষের আগ্রহ ও আস্থা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তরুণ প্রজন্মের কাছে সরকারি চাকরি আবারও একটি স্থিতিশীল, সম্মানজনক এবং নিরাপদ কর্মক্ষেত্র হিসেবে নতুনভাবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে, কাজের প্রতি দায়বদ্ধতা বাড়বে এবং প্রশাসনিক সেবায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। এটি কেবল বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং একটি মানসিক পরিবর্তনেরও সূচনা বটে, যেখানে রাষ্ট্র ও কর্মচারীরা
কর্মচারীরা একে অপরকে সহযোগী অংশীদার হিসেবে দেখবে। সব মিলিয়ে 6 ঘণ্টাব্যাপী একনেক সভা শেষে এইমাত্র জারি হওয়া নবম পে স্কেল প্রজ্ঞাপন দেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে যুক্ত হল। এটি শুধু একটি সরকারি সিদ্ধান্ত নয়, এটি লাখো সরকারি চাকরিজীবীর জীবনে নতুন আশার আলো, নতুন প্রত্যাশা এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই প্রজ্ঞাপন জারি হল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।